ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলাসের বর্ণনা দিতে যে বলেন, বুখারী রাওয়ায়াতের মধ্যে এসেছেন, আল্লাহর নবী একদিন সাহাবাদেরকে নিয়ে একটা বয়ান করলেন। সাহাবীরা রে, ইখলাস নিয়ে কেউ যদি ইবাদত করে বন্দেগি করে, এই এক ইখলাস নিয়ে ইবাদত বন্দেগির মর্যাদা আল্লাহর কাছে এতটা বেশি। ইখলাস নিয়ে বন্দেগি করার কারণে আল্লাহ পাক বনি ইসরাইলের 3 জন যুবককে মহা বিপদ থেকে নাজাত দিয়েছিলেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের 3 জন যুবক কোথাও গিয়েছিল, কোন এক সফরে পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, নিজেদেরকে বিশ্রামের জন্য পাহাড়ের একটি গুহার ভিতরে নিজেদেরকে আশ্রয়ের জন্য প্রবেশ করলেন। পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর গড়তে গড়তে এসে পাহাড়ের মুখ বন্ধ করে দিল। পাহাড়ের মুখ বন্ধ হয়ে গেল। 3 জন যুবক পাথরটা ধরে তাদের শক্তি অনুযায়ী চেষ্টা করলো যেন পাথরটা সরে যায় আর বের হয়ে আসতে পারে 3 জন যুবক। কিন্তু যতই চেষ্টা করে, চেষ্টায় কোনো কাজ হয় না, বের হতে পারে না। আচ্ছা বলেন, এই পাহাড়ের গুহার মধ্যে পাথরের মুখে পাথর এসে আটকে দিল, বের যদি না হতে পারে নিশ্চিত তাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আজ না মারা যাক আগামীকাল না যাক পরশুদিন, এভাবে না খেয়ে একদিন মৃত্যুবরণ করবে, এটাই নিশ্চিত। 3 বন্ধু ডাক দিয়ে বলল, এই পাথর যেহেতু সরানো যাচ্ছে না, একটা কাজ করি। আমাদের জীবনের সবচাইতে ভালো কাজ আমরা কতটুকু করেছি, সেই ভালো কাজের উসিলা করে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করি। আল্লাহ পাক যেন এই ভালো কাজের উসিলায় যদি নাজাত দিতে চান, অবশ্যই আমাদেরকে দেবেন। এবং যুবক পরামর্শ করে বলল, আল্লাহর গোলামেরা, আমরা যেহেতু এই পাথরকে হাঁটাতে পারছি না, সুতরাং আল্লাহর সাহায্য ছাড়া এই গুহার ভিতর থেকে, গর্তের ভিতর থেকে বের হওয়া আমাদের সম্ভব না। সুতরাং যার জীবনে যতটুকু ভালো কাজ করেছে, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই ভালো কাজের বিনিময়ে এই গুহার ভিতর থেকে নাজাত দেন। আমরা একটু আল্লাহর কাছে দোয়া করে প্রথম যুবক আল্লাহর দরবারে হাত তুললেন, তুলে ডাক দে বলল, রে আল্লাহ, জীবনে একটা আমার ভালো কাজ আছে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। এই কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ তুমি যদি কবুল করে থাকো, তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করে ওই কাজের উসিলা করে তুমি আমাদেরকে এই বিশাল মহা বিপদ থেকে নাজাদের ব্যবস্থা করে দাও। যুবক ডাকতে বলল, আল্লাহ, আমি ছিলাম একজন গরিব মানুষ, কাজ কর্ম করেন, এরপরে পাট কেটে কিছু টাকা পয়সা উপার্জন করে খাবারের সংগ্রহ করতাম, বাড়িতে আসতাম। আমার মা জীবিত ছিল। একদিনের ঘটনা, আল্লাহ, আমি তো বের হয়ে গিয়েছিলাম সারাদিন কাজের সন্ধানে, কাজ তেমন পাইলাম না। পরিশেষে সামান্য একটু দুধের ব্যবস্থা হয়েছিল, এই দুধটা নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। রাত হয়ে গেছে, রাতের কারণে দেখতে পেলাম মা আমার ঘুমিয়ে গেছে। কিন্তু আমার বড় অভ্যাস ছিল, মাকে না খাওয়ানো পর্যন্ত আমি নিজেও খাইতাম না, স্ত্রীকেও খানা খাওয়াইতাম না, নিজের সন্তানদেরকেও খানা খাওয়াইতাম না। আল্লাহ, মায়ের ঘুমানোর কারণে মায়ের সরে দাঁড়িয়ে গেলাম। আমার স্ত্রীরা পেটের ক্ষুধার কারণে চিৎকার দেওয়া শুরু করলো।
আমার সন্তানের খোদার কারণে গোড়াগুড়ি পড়া শুরু করলো। এমন কি রে আল্লাহ, আমিও সারাদিন খাই না, আমার দিলের মধ্যে বারবার বলে আমি যেন দুধটা পান করে নে, কিন্তু আল্লাহ গো একমাত্র তোমার সন্তুষ্টের জন্য, মায়ের খেদমতের জন্য ও মালিক আমিও খাই নাই, স্ত্রীকেও দেয় নাই, সন্তানদেরকেও দেয় নাই। মা যখন ঘুম থেকে উঠেছে মাকে সর্বপ্রথম পান করেছে, এরপরে আমার সন্তানকে, এরপরে আমার স্ত্রীকে, এরপরে আমি নিজে পান করেছে। আল্লাহ তাআলা এই কাজটুকু যদি তুমি আমার পক্ষ থেকে তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, ও রব তুমি আমার পক্ষ থেকে এই কাজটুকু তুমি কবুল করে নাও। এই ভালো কাজের ওসিলা করে আজকে মহা বিপদে পড়েছি আমি, এই বিপদ থেকে নাজাতের ব্যবস্থা করে দাও। এই দোয়াটা করে পাথরে যখন ধাক্কা দিয়েছেন পাথর সরে গিয়েছে, কিন্তু যে পরিমাণ সরে গিয়েছে ওই এতটুক সরেছে, যেই পরিমাণ সরে গিয়েছে তিনজনের বের হওয়ার মতন এখনো পরিবেশ হয় না, কিন্তু অন্তরে একটা আশা জেগেছে। দেখা যাক, ভালো কাজের উসিলা করে দোয়া করছি, আল্লাহ তো একটু দোয়া কবুল করেছে। দিদি বন্ধুকে ডাকতে বলতেন, বন্ধু তোমার জীবনের ভালো কোনো কাজ আছে কি? যদি তোমার জীবনের কোনো ভালো কাজ থাকে তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ পাক যেন তোমার দোয়াও কবুল করে নেন। দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ ও রব, আয় রব্বে কারিম, আমার জীবনে সবচেয়ে একটা ভালো কাজ করেছি, সেই কাজটা একটু তুমি শোনো। আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত রূপবতী, অত্যন্ত সুন্দরী। পৃথিবীতে কোনো পুরুষ যদি কোনো নারীকে ভালোবেসে থাকে তার থেকে কোটি কোটি গুণ বেশি আমার এই চাচাতো বোনকে আমি পছন্দ করতাম, কোটি কোটি গুণ বেশি আমার এই চাচাতো বোনকে আমি চয়েস করতাম আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমার এই চাচাতো বোন আমার কোনো কথা শুনতো না। আমি বারবার তাকে অফার দিয়েছি, বারবার আমার অফার সে গ্রহণ করে নাই। আল্লাহ রে, হঠাৎ করে যখন দুর্ভিক্ষ শুরু হলো আমার চাচাতো বোন আমার কাছে একদিন এসে বলল, কিছু টাকা পয়সার প্রয়োজন, আমাকে কি দেওয়া যায়? আমি সেই দিন আল্লাহ সুযোগকে কাজে লেগে বললাম, অবশ্যই তোমাকে আমি টাকা পয়সা দেব, তবে আমার শর্ত হলো আমার সাথে তোমাকে জেনায় লিপ্ত হতে হবে। রব্বুল আলামিন আমার চাচাতো বোন টাকার অভাবের কারণে রাজি হয়ে গেল। এমন একটা পর্যায়ে চলে গেলাম, নির্জনে চলে গেলাম। ও আল্লাহ, যেখানে তুমি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ ছিল না, এমন জায়গা আমার চাচাতো বোনের আমি চলে গেলাম। আমি জেনায় লিপ্ত হব, এমন কি হাদিসের মধ্যে এসেছে, অলঙ্গ করে ফেলবা এমন একটা অবস্থার পরিবেশ আমি তৈরি করে ফেললাম। হঠাৎ করে আমার চাচাতো বোনের চেহারার দিকে তাকিয়ে দেখে চেহারায় পানি। আমি ডাক দিয়ে বললাম, কি হয়েছে তোমার চোখে কেন পানি? আমার চাচাতো বোন ডাক দেয় বলল, ভাই রে কি বলবো, জীবনের কোনো দিন আমার সতীত্ব আমি নষ্ট করে নাই, আজকে অভাবের কারণে, দুর্দশার কারণে নিজের চরিত্রকে বিক্রি করতে হচ্ছে। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই চোখের পানি দেখে ও আল্লাহ আমার অন্তরে ভয় ঢুকে গেল। আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিলাম, শুধু ছেড়েই দিলাম না, যত টাকার অভাব তার ছিল সব অভাব আমি পূর্ণ করে দিলাম, টাকা পয়সা দিয়ে দিলাম। আল্লাহ, একটা কাজ আমার জীবনে আমি করেছি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ও রব্বে কারীম, এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আজকে বড় বিপদে পড়ে আছে, আজকে বড় মুসিবতে পড়ে আছি, এই মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পর যুবক যখন পাথরে হাত দিয়েছে, পাথরে হাত দেওয়ার সাথে সাথে দেখা গেল পাথরটা অমনি করে সরে গেল, কিন্তু যেই পরিমাণ সরেছে এখনো কেউ বের হতে পারবে না। অন্তরে আর একটা আশা জাগলো। তৃতীয় নাম্বার বন্ধুকে ডাক দে বলল, বন্ধু রে, আমাদের জীবনের ইখলাস নিয়ে আমরা ইবাদত করেছিলাম, আমাদের ইখলাসের ইবাদত নিয়ে আল্লাহর দরবারে উচিলা করে দোয়া করলাম। আল্লাহ পাক আমাদের দোয়াকে কবুল করেছেন। বন্ধু গো, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে কি? বন্ধু,
তোমার জীবনে যদি ভালো কাজ থেকে থাকে তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ পাক যেন এই মহা বিপদ থেকে হেফাজত করেন। আমার যুবক ডাক দেয় বলল, আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে, সেই ভালো কাজটা রচিলা করে তোমার দরবারে একটু দোয়া করে আল্লাহ গো আমার দোয়াটা তুমি কবুল করে নাও। যুবক ডাক দিয়ে বলল, আল্লাহ আমার একজন কর্মচারী ছিল, আমার একজন গোলাম ছিল, এই গোলামকে আমি বেতনভুক্ত রেখেছিলাম, কিন্তু কার কথা শোনে সে চিন্তা করলো আমার বেতন মনে হয় কম, এই জন্য আমাকে না বলে চলে গিয়েছিল। ও রব্বে কারীম, আর বেতনের টাকা আমি রেখে দিলাম, তার টাকা দিয়ে ছাগল কিনলাম, এরপরে ছাগলের পাল বেড়ে গেল। রব্বুল আলামিন কয়েক বছর পর আমার গোলাম এসে বলল, মনিব রে আমি তো আপনার কাছে কিছু টাকা পাইতাম, পয়সা পেতাম, ওই টাকাগুলোকে আমার দেওয়া যায় না। আমি যখন বললাম যে ওই যে ছাগলের পালের মালিক তুমি নিয়ে যাও, আমার গোলাম আমাকে ডেকে বলল, মনিব আপনি আমার সাথে তামাশা করছেন, আপনি আমার সাথে ঠাট্টা করছেন। আমি বললাম না না না, ঠাট্টাও করছে না, তামাশাও করছে না, আমি তোমার এই টাকা পয়সা কোনো দিয়ে আমি একটা টাকাও ফেলে রাখি না, বরং তোমার হক অনুযায়ী তোমার টাকা দিয়ে একটা ছাগল কিনে রেখে দিয়েছিলাম, ওই ছাগল থেকে আল্লাহ পাক এতগুলো ছাগলের মালিক বানিয়ে দিয়েছে। এটা জোরে বলে যাবে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি যে হক্কুল ইবাদ তোমাকে ভয় করে হক আদায় করেছিলাম, এই যে একটা আমার জীবনের সবচাইতে ভালো কাজ, এটা তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম। আমি যদি ইচ্ছা করতাম তার টাকাগুলো আমি খেয়ে ফেলতাম, কেউ কিছু আমারে করতে পারতো না। এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি আল্লাহ, এই কাজটা যদি তুমি পছন্দ করে থাকো, আজ মহা বিপদে পড়েছি, এই মহা বিপদ থেকে তুমি হেফাজত করো। এই বলে যুবক যখন দোয়া করলো, পাথরে যখন হাত দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ইখলাসের সাথে তিনজনের ইবাদতকে কবুল করে ওই মহা বিপদ থেকে নাজাত দিয়া পাথরকে সরিয়ে দিলেন। জোরে বলে যাবে সুবহানাল্লাহ। তার মানে হলো এ বন্ধু, আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে তখন যখন আমাদের ইখলাসের সাথে প্রতিটা কাজ কর্ম হবে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত বক্তব্য দেব, কাল কিয়ামতের ময়দানে আমার মতন হুজুরকে আগে জাহান্নামে যেতে হবে। কি বলেন? ইখলাস নাই, ইমামতি করবেন, আল্লাহর সন্তুষ্টি আপনার হৃদয়ে নাই, আল্লাহর কসম করে বললাম আপনাকে জাহান্নামে যেতে হবে। তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে আপনি সংগ্রাম করছেন, আপনার অন্তর আল্লাহর সন্তুষ্টি নেই, আল্লাহর কসম করে বলে গেলাম আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একজন কারি তেলাওয়াত করবে, অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহর সন্তুষ্ট নেই, কিয়ামতের ময়দানে এই কারিকে সর্বপ্রথম জাহান্নামে দেবে। ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা?